মন মাথাটা ভালো না। কুরবানি একদম গার পরে চলে এসে এখন তো টাকা পয়সা ম্যানেজ করতে পারলাম না। কুরবানি করবো কিভাবে বলতো? আব্বু কি হ্যাঁ, করতেছেন? ও কিছু না। এবার কুরবানির ভাগে হবেন না? ও ওরা সব হচ্ছে প্রত্যেক মাস তো আমরা ভাগে হ্যাঁ, তো হবো। হবো তা সমস্যা তা চিন্তা করছিলাম কি এবার কাছে টাকা পয়সা একটু কম আছে বুঝলে, তো যে না করলেই হয়তো সেই জন্য একটু চিন্তা না করছিলাম। কুরবানি না করলে আমি কুরবানি মাঠে যাবো না, আমি যে মাঠে যাবো না না। তা আমি কুরবানি করবা নেবো, কুরবানি করবো না তা তো বলছি না, কুরবানি তো আসলে করতে হবে বুঝলেন সব। তো ওরা গরু সব কিনে নিয়েছ না, হ্যাঁ ওই ওরা যে সব কিনে কিনে নিয়ে আসছে। সবাই কিনে নিস, তো দেখি একটা আলোচনা হচ্ছে, তোমার এক আঙ্কেলের সাথে কথা বলেছি বুঝেছো। কুরবানি না হলে আমি আর মাঠে যাবো না। আচ্ছা থাক, দেখি তোমার টেনশন করতে হবে না, আমি চেষ্টা করতে বুঝলে, তুমি যাও বাড়ি যাও, আমি একটু পরে আসবো না। ছেলে তো বলি গেল কুরবানি না। আসলে টাকা পয়সার অভাব, আবার কুরবানি এসে গেল, মানে একটা মহা চিন্তার ভিতরে আব্বা, হ্যাঁ কি বাবা? এই কুরবানি আর হবে না নাকি? এই সবাই গরু কুরবানি টরু তো কিনে হবো ফেললো। বাবা। কুরবানি হবো না কি, নাহলে চলবে? আমার মানুষে বলবেন কি আমার হ্যাঁ গরু? দেখি আমি ওই পরানপুরে আজগার আছে না, হ্যাঁ ওই আজগারের সাথে এবার কুরবানি ও বলেছিল যে দাদা কুরবানি করতে হবে না, আমি থাকবো না কাছে। বাগে কি উগিতাতে লিখাইছো না? হ্যাঁ ওর হাতে লিখে এখনো লিখায়নি, সময় আছে এখন 8-10 দিন তো। হুম, তা বাবা চিন্তা করি না, আমি কুরবানি হবা না। হুম, তো তুমি বাড়ি যাও, যাই ওই ওই ছাগলগুলো একটু দেখো গে, আর বাড়ি দিকে যাও, হ্যাঁ বাজারঘাটে থেকে না বা এদিকে যাই না, আচ্ছা। যাও যদি পারো তো পড়াশুনো করেন। একটু বসে এদিকে, ভালো লাগছে না, কাছে টাকা পয়সা যদি এমনি না থাকে এত ভিতরে আসলে কুরবানিটা। আজকার ও আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছেন? বিজি জায়গায় বসে আছো? হ্যাঁ বসেন, এটা খুব মন খারাপ কি বসে রয়েছে আমি তো বুঝলেন? তোমার কাছে আসলাম, তা এই অবস্থায় বসে আর কি করা? হ্যাঁ বসেন। এই দুটোর ঘরে বসা রাখ নাকি? হ্যাঁ একটু দুশ্চিন্তার ভিতরে বুঝতেছেন। কি দুশ্চিন্তার ভিতরে? অবশ্য প্রত্যেকবারই তো জানেন কুরবানি করি, আল্লাহর ইচ্ছায় কুরবানি এখন। এবার একটু অর্থনৈতিক দিক দিয়ে একটু সমস্যার ভিতরে পড়ে গেছি, কুরবানিটা কোনোভাবে করতে পারতিস না। বর্তমান যেভাবে চলাফেরা আপনি তো জানেন, এখন যদি আমি কুরবানি না করি মুখ দেখাবো কি? আর ছেলে একটু আগে এসে বলি গেল যদি আপনি কুরবানি না কর তাহলে বলে আমি করবো না। এই যে অশান্তির ভিতরে। সমস্যা দেখো বাবা, আমারও ছেলে আইছিল, মাঠে গেছে আবু কোরবানি করবেন না, হ্যাঁ তা যাই করে বুঝতাম তো দিয়ে পাঠাই দিছি। এখন আমি আসলাম তো তোমার কাছে একটা ভরসা নিয়ে যে আমার আধার টাকা দিয়ে দাও, তাহলে আমি কোরবানি করতে পারবো, তা নাহলে আমার কোরবানি করাই তো হবে না। একই রকম সমস্যা, আপনি আমার কাছে 20,000 টাকা নিতে কুরবানি করবেন, আর আমি টাকা নেই বলে যাই বসে রয়েছি যে কি করবো, টাকার কোনো লাইনই করতে পারতিস না যে কারো কাছে ধার দিয়ে না করবো করি কুরবানি করবো। কারণ কুরবানি তো আমার করা লাগবে বুঝছেন, কুরবানি যদি না করতে পারি, ধরো এই যে আমার আছে আত্মীয় স্বজন আছে, একটা এই জিতের ভিতরে পড়ে যাওয়ার চেষ্টা তো থাকবে না। আমারও তো ওই ব্যাপার, লোকে তো জানে যে আমার, আমি তো ডাঙ্গা দিয়ে নৌকা চালাই, কিন্তু আমার যেমন পুকুরে ঝিনুকও ডুব দিয়ে না, লোকে বলে গড়ি ডুব দিয়ে না, তো আমার ঝিনুকও ডুব দিয়ে কাকাতে না। কোনো লাইন করা যায়, কোন জায়গাতে একটু ফেরা মেরি এরকম কোনো ইয়ে আছে দেখেন না? এখন কি বলবো বাবা, এক কাজ করলেই হয়, কি এক সোনা দানা বন্ধক রেখে বাড়িতে। সোনা দানা? সোনা দানা তো আমাদের আপনার বৌমার আছে খুব কম, স্বল্প পরিমাণে সোনা আছে, নেই তা না, হুম, কিন্তু অতি বিষয়ে পারবে আর ও নেবো কিভাবে, ও তো এখন নেয়ারও। ওই এক কাজ করো, মানে যে বাহাতি রে, হ্যাঁ আমারও ওই করতে বেনে, তাই না? আমারও ওই করতে বেনে, ওই যাই করে নিয়ে হ্যাঁ আপাতত ফেরা মারি দিই, তারপর যখন জানাজানি হবে ওই তাহলে তাল দিবানে যে গেল কনে গেল কনে। এটা আপনি ভালো কথা বলছেন। তারপরে আস্তে 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 তার মানে গায়ে হাত দিল ইয়ে, তাই আমরা লাইনে নিয়ে আসলে তারপর ঘটনা দিয়ে উঠলি, হলুদ হলুদ বিক্রি করি, তাই কিনে দিবানে। তাও কিন্তু হয়। হ্যাঁ এটা আপনি ভালো কথা, আপনার বৌমার, আপনার বৌমার যে সোনা আছে যারা একটুখানি আমি গোপনে নিয়ে আসলাম, নিয়ে রেখে হুম হুম, কিছু টাকা ফেরা মেরি নেবো, উদ্ধার পাড়ায় নিয়ে গেলে হবে না, দেবে টাকা ওরা না? আমি সে দিবানে সে উদ্ধার পাড়ায় আমি আচ্ছা দিবানে। ঠিক আছে তাই করি, তাহলে এবারের মতো নিশ্চিতটা হ্যাঁ ইজ্জতটা বাঁচাইতে হবে তো, তাহলে যাক সুন্দর পরামর্শ দেন, আমি আজকে যাই। আর তারপরেও হ্যাঁ। যোগাযোগ রাখবানে, একে অপরের সহযোগিতা, তার হয়তো কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে। আর আপনি আপনি কি ওই যে আমাদের ওখানে টাকা যারা দেয় ধার দিন ওদের কাছ থেকে নিতে পারছেন? আয় এখন সোনা দানা নিয়ে গেলে বাবা ও সবগুলো দেবে না, আচ্ছা ঠিক কিন্তু আছে। একটু বলার কায়দা নেই। না তা তো বাড়ি জানতে পারলে তো বাধাবে না, শুধু উত্তর বাড়ি কান্ড জানতে বাধাবে পারলে না, না, বাড়ি তো মহা কাঁদা। পাড়ার লোকে জানলে কি হবে না ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করবেন, বাড়ি আমি নিয়ে ওইটা টাকা পয়সা নিয়ে সেটা আপনার কাছে আমি আচ্ছা আচ্ছা ফোন আচ্ছা দিলে আপনি দিলে এগিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভালো ঠিক থাকেন, আছে, আপনি আচ্ছা, কিছুটা আপনি আমার আচ্ছা, বাঁচালেন আচ্ছা, আমি টেনশনে। কুরবানিটা অনেক সুন্দর ভাবে দিতে পারলাম, ভালো লাগলো দিদির পরে, খুব সুন্দর আছে ছেলেটার আসতে পারলাম, তা ওর
স্কুলে কালকে যাবে কিনা। আব্বু আমাদের কোরবানিটা অনেক সুন্দর হয়েছে, তো আমার মানুষজন বলছে যে আমরা না সুজি, আমাদের কোরবানি না সুজি টাকা দিব। পাগল না তুই, কে বলিস কে কথা? আমি খারাপ হয়ে আসতেছি, হ্যাঁ হ্যাঁ, ওই মানুষজন দেখি আমার ওইসব তা ভালো বলতেছে। কেন, আমি কি টাকা চুরি করে টাকা আনিস না? মানুষজন সব আমাকে বার বলতেছে। যে আমাদের কুরবানি হয়নি তাই ওরা বোঝে না, তাও তুমি কিছু মনে করি না, বুঝলে? সমস্যা নেই। আচ্ছা তোমার তো স্কুলে যাতে হবে না মানে, তাই তো? কালকে থেকে স্কুলে যাবা, তাহলে তো আবার ভ্যান ঠিক করে রাখতে হবে। বছর জন্য শিখতে যাবে না? হ্যাঁ, কিন্তু কুরবানি আমরা তো অনেক সুন্দর ভাবে দিলাম, সমস্যা নেই। যাক, অনেক ভালো হয়েছে। তো তোমার ওই যে দাদুর সাথে দেখা হয়েছিল না সেদিন, যে কাকা কথা বলছিলাম, তুমি আইছিলে? হ্যাঁ হ্যাঁ, তো কাকা ওইখানে, এইদিকে আসতেছিল তো দেখো। আচ্ছা তাহলে কাকা আসুক, কাকার সাথে আমার একটু কথা আছে, বুঝলে তো? দেখি এই বিষয়ে কাকার সাথে একটু কথা বলবো। যে আসলে কুরবানি। আসসালামু আলাইকুম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন? কুরবানি তো হ্যাঁ, ওই কুরবানি। করা যায়, আল্লাহ সবকিছু আল্লাহ করার হ্যাঁ, মালিক। সঠিক কথা বলি। হ্যাঁ। এবারে মতন কিন্তু আমাদের মা নিজের বাঁচাই দিয়েছে। মানিতে বাইসিয়েছে, মেয়ে জামা, হ্যাঁ, লোকে তো জানতে পারতেছে না, যে হ্যাঁ। আমরা বড় লোক, আর আমাদের, কিন্তু আমরা যদি না করিতে এক জেলা আবার মানে কি আর বলবো। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের সমস্যা নেই। ছেলেটারে আসার কথা ছিল এদিকে, যে অবস্থায় আমার ছেলেটা ছিল। দেখেছেন নাই? না না, বাবা, হ্যাঁ, ও তুমি এই নেই? হ্যাঁ, হ্যাঁ, কি? আমরা এই বড় ভাগিতে কুরবানি করলাম, এই হ্যাঁ। লোকে কানাঘুষা করতে শুনলাম না কি কানা ঘোষা করতেছে? কুরবানি না নাকি শুদ্ধ হয়নি। কেন, কিরাম? কোন দূর বলি আমার শুদ্ধ হয়নি? হ্যাঁ, ওই যে একটা বলতেছে রাস্তায় যে আমার গিয়ে কুরবানি হয়নি। কেন, কি? আর এখন আমার ছেলেরাও খেলা করে আসছে, হ্যাঁ। ওর বলিছে যে না তোমাদের কুরবানি না হয়নি, এই কোনো কুরবানি হয়নি, তাহলে গোশ কি করলো? তারা গোশ খাই থাকে। রীতিমতো যে আমরা হাঁটাতে একদম না না, আর গায়ের একটা জিনিস বোঝো, 3 ভাগের 1 ভাগ তো আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ। তা যারা খাইয়েছে তাদেরকে তাহলে তো লিল্লাই হবে না। না, হ্যাঁ, তাই তো। আর যারা মূর্খ তারাই কিন্তু এই সমস্ত আদেশ দেয়, খেয়াল করতে গেছো? আচ্ছা, তাহলে এই যে বিতর্কিত হচ্ছে, হ্যাঁ। আমাদের এই যে ইমাম সাহেব আছে, হ্যাঁ। উনি তো বেশ জাল দিয়ালা। ওরে বাপ রে বাপ, মৌলানা পাক আরো হাফেজ। তাহলে ওনার যদি আমরা এটা কি চুলিটা সমাধান বেরিয়ে যেত না? তাই করার একদিনই। আবু, তুমি যাও দিন তোমার ভাইয়ের সাথে যাই, ওই যে হুজুর আছে না ইমাম সাহেব আমাদের মসজিদে, একটুখানি বলবা কি যেন ডাকতে খুশি চাই। টাইনি বের করে বলবা না, বুঝে যে পাঠাই দিবা আমাদের। আমার দেখাই দিয়ে তারপর তোমরা বাড়ি চলে যাই, বুঝতে পেরেছো? এটা তুই কোনো কথা, রীতিমতো টাকা এনে, ক্যাশ টাকা এনে কুরবানি শোনো, করলাম, এরা যারা মূর্খ, অবুঝ। এরা এই আমার দরকার, আমি আগে আমার ফরজ কায়েম করব। হ্যাঁ, আমি তো চুরি করে নিয়ে আসিনি, না কারো বাড়িতে চুরি করে না না, ডাকাতি করে মোটেও নিয়ে না, আসিনি। আমার টাকা দিয়ে কুরবানি করলাম, ও হ্যাঁ। বাদ দেন, যারা করতে পারেনি বুঝতে, তারা তো হ্যাঁ, অনেক সময় কথা হ্যাঁ। বলে, ওসব ই করার আমাদের সময় নেই। আচ্ছা, ঠিক তা আছে। তারপর আসো হুজুর সাহেব যদি। হ্যাঁ, হুজুর আসুক, হ্যাঁ। তারপরে জি, তাহলে তো হুজুর তো আইছে। হুজুর পাইছে, এখন আমরা মূল জিনিস যে আমাদের ন্যায্য টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে কুরবানি করতেছি আমরা, কুরবানি হবে না, সেই জন্য হুজুর একটু আপনি বলেন দিন যে আমাদের কুরবানিটা না হওয়ার কারণ কি? এই যে মানুষ, আমাদের তো এবারটা অর্থনৈতিক অবস্থা একটু সমস্যার ভিতরে, আমরা প্রত্যেকবার করি, হ্যাঁ, কিন্তু এবার করতে পারার কারণ হচ্ছে, অসুবিধার কারণ হচ্ছে এর কাছে নেই টাকা, আমার কাছে নেই টাকা, এ বাড়িতে শোনা জানা বন্ধক দিয়ে, উদ্ধার পাড়াতে শোনা জানা আমি 20,000 টাকা স্বর্ণ বন্ধক কি টাকা নিয়ে আমি কুরবানি করি, আমার টাকা আমি আবার পরে দিয়ে দেবো। টাকাটা আমি সুদি করে নিয়ে আসি ওই উদ্ধার পাড়াতে, তা আমায় নাই কুরবানি হচ্ছে না, এটা কি হয়নি না হবে না? না, এটা একটু জানতে চাচ্ছি শুধু। সই হয়নি, কি সই হয়নি? আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। হুম, আসলে এগুলো জানার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, তো আসলে বিষয়টা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হুম, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি হুম। আর ব্যবসাকে হালাল করছি। হুম, তো যেহেতু কুরবানি হচ্ছে মুসলমানদের জন্য হজের সমতুল্য, এটা খুব জরুরি। হুম, তো জরুরি হলেও এমনটা না যে আপনি সুদ এবং ঘুষের টাকা দিয়ে বা হারাম টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, এরকম কোনো দলিল, এরকম কোনো মাসলা আপনার পক্ষে বা আমার পক্ষে সেটা জায়েজ হবে না। আপনার কুরবানি থাকার সামর্থ্য নেই, ভালো কথা, আপনার এবছর থাকার দরকার নেই। হুম। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা হুজুর, বলছেন। তার মানে আমরা এবার আমি যখন করি অর্থনৈতিক দিক বলছি, থেকে, হ্যাঁ, অটচল অবস্থা আমার আসলে না করাই ভালো ছিল। হ্যাঁ, আমি যে স্বর্ণটা বন্ধক থেকে নিয়ে এসে কুরবানি করলাম, এটা আমার ঠিক হয়নি, এটাই। আচ্ছা, জি, করি যখন বয়সী, হ্যাঁ, কুরবানি যখন হয়েই গেছে, আচ্ছা, তখন না আর করবো না, হুজুরের কাছে আমরা তওবা করবানি। না না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলিস তুই। তার মানে হচ্ছে যে মনে করেন আপনার কুরবানি করার মতন ইচ্ছা, মন মানসিকতা ছিল, ছিল, কিন্তু সবই আপনি আছে আমার। পরিবেশ পরিস্থিতির কারণে আপনি করতে পারতেছেন না। হ্যাঁ, এখন আপনার
মনের অন্তরের যে খবর বা আপনার যে আল্লাহর প্রতি যে তাকওয়া, যে ভালোবাসা, হুম এটার উপরে বিশ্বাস করে আপনি যদি কুরবানি করতে ইচ্ছুক হন, হুম তাহলে আপনি ঋণ করতে পারেন, ঋণ করে টাকা নিয়ে কুরবানি করতে পারেন। তবে আপনি যদি অধিক পরিমাণে ঋণ থাকেন, কুরবানির চাইতে আপনার ঋণ পরিশোধ করা উত্তম। আর আপনি যদি ঋণ না থাকেন, সেই ক্ষেত্রে কারো কাছ থেকে যদি ধার করে নিয়ে এসে কুরবানি করতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। কিন্তু সুদি করে কারণ নিয়ে সুদের টাকা নেওয়া যাবে না, ঘুষির টাকা নেওয়া যাক যাবে যাক, না। আমরা এই যে টাকাটা আমাদের এই আপনার- জিনিসটা জানাছিলেন হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই আমাদের গল্প, ভুল এ বুঝতে কথা পারছি। কারো সঙ্গে আর বলার দরকার নেই হুজুর। আমরা পরবর্তীতে আমরা- আজ থেকে আমরা নিয়াত আসলে করবো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নেই। কাকা, হ্যাঁ নিয়াত যদি করা হয় আল্লাহ অবশ্যই পূরণ করে। আমরা এবছর নিয়াত করে করবো, হ্যাঁ। আগামী বছর যেন আমরা করবেন হালাল টাকা দিয়ে যেন আমরা হ্যাঁ। করতে পারি। আপনাকে আমরা অনেক প্রত্যেকদিন আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রত্যেকদিন আমাদের দোয়া আমরা 10-20 টাকা করে করেন। জমাবো। আচ্ছা, এখন থেকে। ঠিক আছে কাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। আচ্ছা ঠিক আছে।